নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমিই দিয়েছি। টপিকটা হলো ঈশ্বরে আমরা যে ভক্তি দেখাই সেটা কোনো পাপ পুণ্যের ভয় থেকে আসে না ভালোবাসা থেকে। এটা নিয়ে আমি সবার নিজস্ব ধারণা বা মতামত জানতে চেয়েছি। আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকেই না একটা জিনিস শুনে ভয় পাই। ছোট্টবেলা থেকে, মানে যখন একটা মানুষ তার নিজস্ব কোনো বিচার ক্ষমতা হয় না, তখন কিন্তু আমরা ছোটোবেলা থেকে শিখি এটা করতে নেই, এটা করলে কিন্তু ঠাকুর পাপ দেবে। আমাদের মতো সাধারণ ঘরে এইভাবেই বোঝানো হতো। সরস্বতী পুজোর আগে কুল খেলে ঠাকুর পাপ দেবে, বই খাতায় পা লাগলে ঠাকুর পাপ দেবে। তো বিভিন্ন রকমের এরকম পাপ পুণ্যের ব্যাপার ছিল আর কি। তো এই কনসেপশনগুলো না আমাদের মাথায় ঢুকে যায়, মানে একদম ছোট্ট একটা বয়স থেকে একটা ছেলে বা মেয়ে এই চিন্তাধারা নিয়ে কিন্তু বড় হয়। এবার বড় হওয়ার পরে আমি সেটা সবসময় মনে করি, যতই সামাজিক মানে সামাজিকভাবে আরোপিত চেতনা আমাদের মধ্যে আসুক না কেন, পারিবারিকভাবে আরোপিত চেতনা আমাদের মধ্যে আসুক না কেন, পারিপার্শ্বিক পরিবেশ থেকে আমাদের মধ্যে কোনো চেতনা আসুক না কেন, আমার মনে হয় আমার কাছে সবথেকে বড় জিনিস যখন আমার নিজস্ব চেতনা বোধ বা সেই চৈতন্য তৈরি হবে, যখন আমি নিজের লাইটে সব কিছু দেখতে পারবো। তো একটা সময় পাপ পুণ্য, আর আমি আগেও বলেছি আমি খুব একটা ঈশ্বরের ভক্তি শ্রদ্ধা সেইভাবে আর কি অতটা আমার মনের মধ্যে ছিল না। ওই সরস্বতী পূজার আগে একটু নিষ্ঠা করে উপোস করতাম যতক্ষণ না আমি অঞ্জলি দিতে পারি। যেহেতু আমার পড়াশোনার উপর একটা ফোকাস ছিল, ওই পাপ পুণ্যের ভয় মাথাতে আর কি, যে ভালো করে নিষ্ঠা ভরে ঠাকুরকে অঞ্জলি দিতে হবে। আর দুর্গা পুজোয় মা দুর্গাকে অঞ্জলি দেওয়া। তো এইটুকুই ছিল আমার ভক্তির মধ্যে ব্যাপার। এর আগেও আমি শেয়ার করেছি যে তখনকার যুগে একটা চল ছিল শিবরাত্রির উপোস করার, তাহলে নাকি ভালো বর পাওয়া যায়। বর মানে হচ্ছে স্বামী, বর মানে বরদান নয়। তো যাই হোক, এরকম আমি কিন্তু সেই উপোসটা প্রায় করিনি, বলতে গেলে প্রায় এই জন্যই বললাম যে আমার এক বন্ধু ছিল, সে আমাকে দিয়ে জোর করিয়ে, ও করে বলে আমাকে দিয়ে জোর করে উপোস করিয়েছিল। তো ওর জোরে পড়ে একবার বা দুবার করেছিলাম, সেটা বেশ বড় অবস্থায় আর কি। কিন্তু এখন বুঝি শিবরাত্রির মাহাত্ম্য কী, এখন উপোস করি। তো এখানেই আমার কাছে হচ্ছে ওই ভয়, পাপ পুণ্যের ভয় বা ভালোবাসা, আমার মনে যে চেতনাটা এসেছে সেটা কিন্তু ভালোবেসেই এসেছে। আমি নিজেই না অন্যকে সবসময় বলতাম, বিয়ের আগে আমার হাজব্যান্ডকেও, যেহেতু আমাদের অনেক দিনের আলাপ আর কি, আমি শেয়ার করতাম যে এই কী ঠাকুরের সামনে দুটো নকুলদানা দেয়, একটু ধূপ দেখায়, আমার ভীষণ জিনিসটাকে পুতুল খেলা মনে হয়। মানে এই 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 বোধটা আর কি আমার মধ্যে ছিল। তো আমি ভাবতাম যে এইরকম, মানে আমাদের ঘরে যদিও পুজো পাঠের মানে আয়োজন হতো বা সেই পরিবেশ ছিল, কিন্তু তা সত্ত্বেও আমার মধ্যে কেন জানি না এই ব্যাপারটা আমার মনে হতো এটা একটা পুতুল খেলা হচ্ছে আর কি। এই সেন্সটাও আমার মধ্যে কেউ দেয়নি, কিন্তু এটা নিজের থেকেই মনে হতো যে ঠাকুরের যতটা না ভক্তি ততটাই নকুলদানা বাতাসা একটু ধূপ দেখানো, এটা কি, এটা রেগুলার করার কি আছে। কিন্তু বিয়ের পরে দু একটা ঘটনা ঘটলো আর কি। প্রথম তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার ঘরে মানে আলাদাভাবে আমার নিজের কোনো সিংহাসন ছিল না, তো পুজো দেওয়ার প্রশ্নই ওঠে না। সেখানে অন্য একজন পুজো দিত, যেটা পারিবারিক সিংহাসন ছিল। আর এমনি ওদের ফ্যামিলি নাস্তিক, ওরা অত ঠাকুর দেবতা মানত না। তারপরে বিয়ের পরে একদিন হঠাৎ করে আমি নিজেই অতটা মানে সেন্স না করেই হনুমানজির ছবি আর গণেশজির ছবি কিনে আনলাম। তারপরে ওই মঙ্গলবারটা আমার হাজব্যান্ড নিজেই বললো যে চলো আমরা তাহলে মঙ্গলবারটা নিরামিষ খাই। তো ওই মঙ্গলবারে আমার ঘরে হনুমানজি এলো। ওই একটু একটু করে আমার না মানে আমি ঈশ্বরের সাথে অ্যাটাচমেন্ট বলবো না, আমি ঠাকুর পূজা এই এই জিনিসটা বলছি। ঈশ্বরের সাথে অ্যাটাচমেন্টটা অনেক গভীর ব্যাপার। সেটা এখনও তৈরি হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না, কিন্তু কোথাও যেন একটা টান পাই। তো আস্তে আস্তে এইভাবে আমার ঠাকুর পুজো শুরু হলো।
আর এই হনুমানজির ওপর একটা বিশ্বাস, ওই তবে থেকে আমার নিরামিষ মানে মঙ্গলবারটা ভেজ খাওয়া, যদিও আমি বলে রাখি আমি কিন্তু খুব একটা মানতাম না। বাইরে হলে হয়তো খেয়ে নিতাম, কিন্তু আমার হাজবেন্ড ভীষণ স্ট্রিক্ট, মানে ভাবে কিন্তু মঙ্গলবারটা নিরামিষ খেত। কিন্তু আমি বাইরে কোনো নেমন্তন্ন থাকলে বা কিছু থাকলে আমি খেয়ে নিতাম ওটা রুলস ব্রেক করে। আর সেই আমি এখন আর কি মানে আমার অন্তরের টানে আমি ভেজ খাই। মানে মানুষের সত্যি জীবনে এক একটা টাইম যে যায়, যে কতটা যে রং পাল্টায় মানুষের জীবনে, মানে পুরোটাই ওই বলে না যে একটা ছবি, ওই ছবিগুলো আস্তে আস্তে ফেড হয়ে হতে থাকে, আবার একটা নতুন চিত্র তৈরি হয় তার থেকে। তো এইভাবেই জীবনটা কিন্তু চলে। তো তারপরেই আমার আলাদা যখন সংসার হলো, সেখানে একটা ছোট্ট সিংহাসন আমি রাখলাম, সেখানে বাবা লোকনাথের একটা ছোট্ট ফটো ছিল। তো লোকনাথ বাবাকে আস্তে আস্তে আমি ভক্তি করতে শুরু করলাম। দেখলাম যে কয়েকবার ডেকে বেশ কাজ হচ্ছে, যা হয় মানুষের মনে কিন্তু প্রথম এইভাবেই, প্রথম ভয়ে না আসুক, লোভেও কিন্তু অনেক সময় ভক্তিটা আসে। লোভ কি, এই যে আমি যখনই ডাকছি আমার কাজটা সিদ্ধ হচ্ছে। তো এই করতে করতে এবার আস্তে আস্তে শুরু হলো ঈশ্বরের সঙ্গে ওই চা পাওয়ার একটা যোগাযোগ আর কি। যখনই কিছু চেয়ে পেতাম না, ভীষণ রাগ করতাম। কিছুদিন পুজো দেওয়া বন্ধ করে দিতাম, বলতাম যাও, তোমাকে পুজো দেবো না, তুমি নেই, এগুলো মনে মনে হতো আর কি। বেশ কদিন ওরম সিংহাসন পড়ে থাকতো। তো এইভাবে সম্পর্কটা আগে এগাতে থাকে আর কি। তার মানে বুঝতেই পারছেন আমার মনে কিন্তু খুব একটা পাপ পুণ্যের ভয় নেই। পরবর্তী সময়ে যেটা ভর করলো সেটা হচ্ছে লোভ বা চাহিদা। তারপরে আস্তে আস্তে ওটা থেকে হতে 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 এতগুলো দিন পরে কিছু একটা অনুভূতি বা কিছু একটা চিন্তাধারার আরও পরিবর্তন আমাকে কি করলো, আমাকে কিন্তু ঈশ্বরের ভালোবাসার দিকে এগিয়ে নিয়ে গেল। আমি বলবো না, যেহেতু মনুষ্যজনিতে জন্ম নিয়েছি, ষড়রিপু আমাদের সাথেই আছে, একদম যে চাই না তা বলবো না, কিন্তু সচেতনভাবে চাই। আর চাওয়ার সময় এইটুকু অন্তত চেক করে নিই যে চাহিদাটা যেন শুধু নিজের জন্য না হয়। আর ওই এখন আমার সাথে যে সম্পর্কটা তার আছে, সেটা একটা নিবিড় একটা রূপালি সুতার টান আর কি, একটা যোগাযোগ। সেটা আমি মনে করি এমনও দিন গেছে আমার, বেশ বছর 2-3 আগে থেকে শুরু করে এমনও স্টেজ এসেছিল আমি ঘন্টা 2 পুজোর করে সময় কাটাতাম, কিছুতেই মানে বেরাতে পারছিলাম না। কিন্তু এখনও আমি পুজো দিই, এখনও আমার সময় লাগে, কিন্তু আস্তে আস্তে কোথাও যেন আবার একটু ধারণাটা আমার পাল্টাচ্ছে, কোথাও যেন মনে হয় যে তার সাথে আমার যোগাযোগটা অন্য রকমের, অন্য একটা নিবিড় সম্পর্ক। তো এইভাবেই মানুষের ট্রান্সফরমেশন হয়। আমি বলবো না আমি মহান কোনো নারী, আমি ঈশ্বরকে পেয়ে গেছি, ঈশ্বর এসে আমার মাথায় হাত রেখেছে। অনেকে বলে যে অনেকে স্বপ্নে ঈশ্বর পান, ঈশ্বরের নির্দেশ পান, দৈববাণী শোনে, ইয়ার রিঙ্গিং হয়, তো এরম কিছু না। কিন্তু কিছু টাচ, কিছু ঘটনা যেগুলো সবসময় তো অন ক্যামেরা বলা যায় না, অত প্রত্যক্ষভাবে না হলেও আমার মনের বিশ্বাসে আমি তাকে খুঁজে পেয়েছি। তো এইটুকুই বলতে পারি। আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। এক্ষুনি একটা মিটিংয়ে বেরাতে হবে, সবারটা এসে আমি শুনবো, আমি সবারটা শোনার অপেক্ষায় থাকলাম। আমি চাইবো সবাই যাতে নিজের লাইফ জার্নিটা, মানে ঈশ্বরের সাথে কীভাবে একাত্ম বোধ করেন সেটা যাতে শেয়ার করেন। ধন্যবাদ।